প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ থার্ড সেমেস্টার ইতিহাস মেজরের SEC পেপারের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, জনপ্রিয় সংস্কৃতির প্রধান উৎস কী? জনপ্রিয় সংস্কৃতি গঠনের নগরায়ন একটি মূল উপাদান। যারা একসময় সমজাতীয় ছোট গ্রাম বা খামারে বসবাস করত, তারা নিজেদেরকে বিশাল সাংস্কৃতিক বৈচিত্র্য দ্বারা চিহ্নিত জনাকীর্ণ শহরে খুঁজে পেয়েছিল। এই বৈচিত্র্যময় অবস্থায় লোকেরা সাধারণ বা জনপ্রিয় অভিব্যক্তির ফর্মগুলির মধ্যে নিজেদেরকে একটি সমষ্টি হিসেবে দেখতে শুরু করে। এইভাবে অনেক পণ্ডিত শিল্প বিপ্লবের মাধ্যমে মধ্যবিত্তের উত্থানের মধ্য দিয়ে জনপ্রিয় সংস্কৃতির ঘটনার সূচনা করেন। উৎস: জনপ্রিয় সংস্কৃতির অসংখ্য উৎস রয়েছে। একটি প্রাথমিক উৎস হল গণমাধ্যম, বিশেষ করে জনপ্রিয় সঙ্গীত, চলচ্চিত্র, টেলিভিশন, রেডিও, ভিডিও গেম, বই ও ইন্টারনেট। মুদ্রণ সংস্কৃতি: ষোড়শ শতাব্দীতে প্রিন্টিং প্রেসের উদ্ভাবনের সাথে সাথে জনসাধারণের কাছে ব্যাপকভাবে উৎপাদিত সস্তা বই, পুস্তিকা এবং সাময়িকী ব্যাপকভাবে উপলব্ধি হয়ে ওঠে। এর মাধ্যমে সাধারণ জ্ঞান ও ধারণার আদান-প্রদান সম্ভব হয়েছিল। রেডিও সংস্কৃতি: 1890-এর দশকে নিকোলা টেসলা এবং গুগলিয়েলমো মার্কনি রেডিও টেলিগ্রাফ তৈরি করেছিলেন, যা আধুনিক রেডিওর জন্মের অনুমতি দেয়। এর ফলে রেডিও শোনার এবং সংস্কৃতি প্রভাব বিস্তার করে। এই রেডিও সংস্কৃতি অত্যাবশ্যক ছিল, কারণ এটি বিজ্ঞাপনের জন্য অপরিহার্য ছিল এবং বাণিজ্যিকভাবে চালু হয়েছিল। ছায়াছবি, চলচ্চিত্র এবং সিনেমা জনপ্রিয় সংস্কৃতির জন্য অত্যন্ত প্রভাবশালী, কারণ একটি শিল্প ফর্ম হিসাবে চলচ্চিত্রগুলিকে মানুষ সবচেয়ে বেশি সাড়া দেয় বলে মনে হয়। 1877 সালে এডওয়ার্ড মেব্রিজ দ্বারা প্রথম ধারণা করা চলমান ছবিগুলির সাথে চলচ্চিত্রগুলি এমন উপাদানগুলিতে বিকশিত হয়েছে যা বিভিন্ন ডিজিটাল ফরম্যাটে কাস্ট করা হয় এবং বোঝার জন্য ব্যবহার করা হয়, কারণ চলচ্চিত্রগুলি দর্শকদের প্রভাবিত করতে সক্ষম হয়। টেলিভিশন প্রোগ্রাম: একটি টেলিভিশন প্রোগ্রাম হল অডিও-ভিজুয়াল বিষয়বস্তুর একটি অংশ, যা সম্প্রচারের উদ্দেশ্যে তৈরি করা হয়। কোনো বাণিজ্যিক ট্রেলার বা অন্যান্য বিষয়বস্তু বা দর্শকদের আকর্ষণ করে না। টেলিভিশন অনুষ্ঠানগুলির কাল্পনিক, যেমন কৌতুক এবং নাটকের মতো হতে পারে, বা অকাল্পনিক হতে পারে, সেগুলি হতে পারে টপিক্যাল অথবা ঐতিহাসিক। এগুলি প্রাথমিকভাবে শিক্ষামূলক বা বিনোদনমূলক হতে পারে, যেমনটি কমেডি এবং গেম শোতে হয়। সঙ্গীত: জনপ্রিয় সঙ্গীত হল ব্যাপক আবেদনসহ সঙ্গীত যা সাধারণ সঙ্গীত শিল্পের মাধ্যমে বৃহৎ শ্রোতাদের কাছে বিতরণ করা হয়। এর কর্ম এবং শৈলীগুলি এমন লোকেদের দ্বারা উপভোগ করা হয় এবং সঞ্চালন করা যেতে পারে যাদের বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ নেই। এটি শিল্পসঙ্গীত এবং ঐতিহ্যগত বা লোকসঙ্গীত উভয়ের বিপরীতে দাঁড়িয়েছে। শিল্পসঙ্গীত ঐতিহাসিকভাবে লিখিত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রচারিত হয়েছিল, যদিও রেকর্ডিং শিল্পের শুরু থেকে এটি রেকর্ডিংয়ের মাধ্যমে প্রচারিত হয়। প্রথাগত সঙ্গীত ফর্ম যেমন প্রাথমিক ব্লু গান বা স্তোত্রগুলি মৌখিকভাবে বা ছোট স্থানীয় শ্রোতাদের কাছে প্রেরণ করা হয়েছিল। সোশ্যাল মিডিয়া হল ইন্টারেক্টিভ কম্পিউটার মধ্যস্থ প্রযুক্তি যা ভার্চুয়াল কমিউনিটি এবং নেটওয়ার্কের মাধ্যমে তথ্য ধারণা, ক্যারিয়ারের আগ্রহ এবং অন্যান্য ধরনের অভিব্যক্তি তৈরি করে বা ভাগ করে নেওয়ার সুবিধা দেয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব, টিকটক এবং স্ন্যাপচ্যাট হল তরুণ প্রজন্মের দ্বারা প্রতিদিন ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন। সোশ্যাল মিডিয়া আমাদের বর্তমান সমাজে ব্যক্তিদের দৈনন্দিন রুটিনে প্রয়োগ করা হয়। সোশ্যাল মিডিয়া আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি আমাদের সম্প্রদায়, পরিবার বা বন্ধুগোষ্ঠীর সাথে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত যোগাযোগের ফর্মগুলিকে প্রভাবিত করে। জনপ্রিয় সংস্কৃতির একটি আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী উৎস হল
ব্যক্তিবাদ। শহুরে সংস্কৃতি জনসাধারণের জন্য শুধুমাত্র একটি সাধারণ ভিত্তি প্রদান করেনি, এটি ব্যক্তিবাদী আকাঙ্ক্ষার আদর্শকে অনুপ্রাণিত করেছে।